মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এদিক থেকে আপনার বোন অসুস্থ আছে, আপনি তাড়াতাড়ি চলুন, সব ঠিক হয়ে যাবে। ওখানে গেলেই সব ঠিক হয়ে যাবে। আরে আপনারা তো স্পষ্ট করে বলছেনই না যে এক্স্যাক্টলি ওর কি হয়েছে। পুলিশ অফিসার নিশিকান্ত সিনহা। স্যার, আপনার ইনভেস্টিগেশনের আন্ডারে থাকা একটা কেস আবার রিওপেন হচ্ছে, আর কেউ হয়তো চায় যে সেই সত্যিটা সামনে না আসুক। তাই আপনাকে আপনার বোনের নামে মিথ্যে অসুস্থতার কথা বলে কিডন্যাপ করা হয়েছিল। পুরনো কেস? পুরনো কোন কেসের কথা বলছো তুমি? সোদপুরের প্রতিমা বিশ্বাসের কেস। আপনার মনে থাকবে কিনা জানি না, প্রায় 15 বছর আগেকার কথা। ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে উনি নাকি ওনার স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলেছিলেন। প্রতিমা বিশ্বাস, সোদপুর? না, কিছু মনে পড়ছে না তো। একটু মনে করার চেষ্টা করুন স্যার। ওই ভদ্রলোকের নাম ছিল অর্ধেন্দু বিশ্বাস, যিনি বিষ মেশানো পায়েস খেয়ে মারা গেছিলেন। স্যার, কিছু মনে পড়ছে স্যার? আপনি রিল্যাক্স করে একটু ভাবুন, আপনি পারবেন। হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, কি মনে পড়ছে স্যার? কিন্তু ভদ্রমহিলা তো অ্যারেস্ট হওয়ার পর মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন, আর উনি ইনফ্যাক্ট একবারও স্বীকারও করেননি যে উনি খুনটা করেছেন। প্রতিমা বিশ্বাস খুন করতে পারে না, উনি খুনি নন। আমি ওনার মেয়ে, আমি জানি আমার মা কাউকে খুন করতে পারে না। আমার বাবাকে অন্য কেউ মেরে মায়ের উপর দোষটা চাপিয়েছিল। তুমি প্রতিমা বিশ্বাসের মেয়ে? হ্যাঁ স্যার, আমি জোনাকি বিশ্বাস, সদ্য ল পাশ করেছি। এবার আমি আমার মায়ের কেসটা লড়ব। আমি প্রমাণ করব যে আমার মা দোষী নয়। স্যার, এই কেসের ব্যাপারে যদি আপনি কিছু জানেন আমাকে বলবেন স্যার, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। অনেক বছর আগেকার ঘটনা তো, সব ডিটেলস আমার ভালো করে মনে নেই। তবে যতদূর মনে পড়ছে, ইনভেস্টিগেশনে জানা গেছিল যে ভদ্রলোকের স্ত্রী মানে প্রতিমা দেবী নিজের হাতেই পায়েসটা রান্না করেছিলেন। তারপর ভদ্রলোককে নিজের হাতেই পায়েসটা দেন। মানে সমস্ত এভিডেন্সই প্রতিমা বিশ্বাসের দিকেই ইন্ডিকেট করছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, এত বছর পর কেসটা রিওপেন হচ্ছে কেন? এতদিন কেসটা কোর্টে ওঠেনি? না স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।